صدق رسوله النبي الحبيب الكريم أما بعد ঐতিহ্যবাহী হাটাজারি উপজেলার অন্তর্গত ফতুপুর ইউনিয়নের হযরত শাহ সুফি বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহির বাড়ির সূর্য সন্তান বিশিষ্ট সমাজসেবক অত্র শাহ সুফি বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদের ফাউন্ডার এবং রূপকার, শাহী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এক কথায় বলতে গেলে যিনি যার মধ্যে বহুমাত্রিক গুণ, এমন একজন আলোকিত মানুষ আজকে যার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে, উনি হচ্ছেন আলহাজ শফিক উমারি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এবং ওনার স্মরণ সভায় আজকে উপস্থিত সম্মানিত সভাপতি শাহ সুফি বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদের সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহতরম মাকাম ওয়াজিবুল ইহতরাম, আমাদের প্রত্যেকের মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন এবং হাফেজ জনাব মাওলানা হাফেজ জাফর আহমদ সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে আমাদের কাছে উপস্থিত হয়েছে ফতুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ জাকির হোসেন সাহেব। প্রত্যেকের নাম জানি না, আমি দুঃখিত। বিশেষ অতিথিবৃন্দ এবং বক্তাবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ সাহাবীর ইকরাম, প্রত্যেকের শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদের আশাকে বসাকে কবুল করে, সবাই বলুন আমিন। আমরা আমার নবীর এবং আল্লাহর আয়াত, আমার নবীর হাদিসে পাক এবং আল্লাহর আয়াত কারীমের অনুসরণ করে আজকে স্মরণ সভা। অনেক এটাকে বিদআত বলে, নাজায়েজ বলে, এদের অনভিজ্ঞতার কারণে এগুলো বলে। তাইলে আমরা যদি একটু রিসার্চ করে গবেষণা করি, আমরা দেখতে পাই আমার ইতিপূর্বে মাওলানা কাজল সব যে আয়াত পড়েছেন, আমি সেই আয়াত পড়ার মনে মনে স্থির করে শুনিয়ে পড়ে বেরোছেন, আমিও পড়েছি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আমার আল্লাহ বলতেছেন এহসানের বিনিময়ে এহসান, উপকারের বিনিময়ে একমাত্র উপকার। তার মানে ভালো কাজের প্রতিদানের বিনিময় ভালো কাজ। আমাদের সমাজে অনেক মানুষ আছে উপকার করলে অপকার করে, ক্ষতি করে, এগুলো আল্লাহর কোরআনের বিপরীত কাজ করে। তাহলে আমি বলতে চেয়েছি এহসানের বিনিময়ে এহসান, মানে আজকে যে স্মরণসভা করেছেন এটা আলহাজ শফিক উমারি সাহেব অত্র বাড়ির অন্তত কিছু করতে না পারলে, আমি তো জানি না, আমি এখানে খেতাবতের দায়িত্ব নিয়েছি 2.5 বছরের বেশি হয়েছে। আমি ওনাকে যৌবনকালে দেখি নাই, ছোটকালে দেখি নাই, বৃদ্ধ অবস্থায় ইন্তেকালের 2 বছর 2.5 বছর আগে দেখেছি। তবে আমার সাথে আমি খতিব হিসেবে আসার পর থেকে তিনি আমাকে যে অ্যাডভাইস দিতেন, আমি ওনাকে সম্মান করতাম, উনি আমাকে মহব্বত করতেন, এটা আমি ভালো গুণ, এটা সাক্ষী দিতে পারি। তাই আমি তো ওনার ব্যক্তিগত কর্মজীবনে তেমন কিছু দেখি নাই, কিন্তু এখানে না আসার আগেও আমি নাম শুনেছি। আমার একটা আপন মামা শাশুর, যার নাম হাফেজ মাওলানা আমানুল্লাহ বলে, ওনার সাথে ওনাদের শরীকদের ব্যবসা ছিল, তো ওনার কাছ থেকে শুনেছি হাটাজারি শফিক উমারি, কিন্তু ব্যক্তি দেখি নাই, এখানে এসে দেখেছি। তো যাই হোক, তাইলে অনেকে না দেখেও ওনার নাম শুনে গেছে। তো আমি বলতে চাচ্ছি উনি অন্তত পক্ষে এই বাড়ির জন্য কি করছেন আমি জানি না, তবে একটা সুন্দর মসজিদের ফাউন্ডার এবং রূপকার হিসেবে তিনি এটাকে আমাদের সামনে ডাক করিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরপরে গিয়ে গরিব গোরাবা দুঃখী মানুষকে খেদমত করেছেন এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন একেবারে তৃণমূল থেকে, নাকি না? আমার নবী বলে মেহনত করে খাও, কষ্ট করে খাও। তাহলে এইগুলো ওনার মধ্যে আছে। তাহলে সব মিলিয়ে দেখতেছি উনি একজন আলোকিত সোনার মানুষ ছিলেন। আর আমি বলতে চাচ্ছি এখানে অনেক মানুষ ইন্তেকাল করেছেন আগে থেকেও, প্রত্যেকের স্মরণসভা না হলেও কিন্তু সবাই অন্তত পক্ষে জানাজার মাঠে হলো এই লোকটা কেমন ছিল, সবাই বলেছেন ভালো ছিল, নাকি না? ভালো কাজ করলে ভালো ছিল বলেছেন, এটা এহসানের বিনিময়ে এহসান করেছেন। তবে আজকে আমি বলতে চাচ্ছি আলহাজ শফিক উমারি রহমতুল্লাহের জন্য এভাবে এত বড় স্মরণসভা করতেছেন, এটাও উনি যে আপনাদের প্রতি এহসান করেছেন, আপনারাও সেটা এহসানের পরিচয় দিয়েছেন।
সর্বোপরি আমি বলবো, আমার নবীর হাদিসে পাকও আছে, এটা তো কোরআনে কারীমের আয়াত, আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমাদের কেউ উপকার করলে তোমরা উপকার করো, কেউ এহসান করলে তার এহসানের প্রতিদান দাও। কিন্তু হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই, আমার নবীও বলতেছেন, উযকুরু মুহাসানা মাওতাকুম, তোমাদের মৃত ব্যক্তিরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তোমরা তাদের ভালো দিকগুলো, ভালো কাজগুলো তোমরা তুলে ধরো, স্মরণ করো। এই আজকে স্মরণ সভা এটা একেবারে হাদিসে পাকের আমল, নাকি না? অনেকে বিদআত বলে, হারাম বলে, এগুলো বুঝে না। আমার নবী বলতেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিক যেগুলো আছে, ভালো কাজ যেগুলো আছে, তোমরা সেভাবে ব্যক্তিগত হোক, সমষ্টিগতভাবে হোক, যেভাবে হোক, তোমরা সেগুলো তুলে ধরো, এগুলো মানুষের কাছে প্রচার করো, বলো। আমার নবীর ওরা, আপনারা বলবেন খারাপ বুদ্ধিগততা করে গেছে, আপনার আছে বলবো না আমি। অনেক মানুষ সমাজের মধ্যে খারাপ আছে না, তাক আমার নবী বলতে থাক লা তাসুব্বু আমওয়া তাকুম, এর খারাপ গুণ থাকুক, এর মদুদি হোক, শরাবি হোক, যে হোক না কেন, এর জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারাবি পড়ে নাই, জুমা জামাত পড়ে নাই, কথাটা বলুন, লা তাসুব্বু আমওয়া তাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, অর্থাৎ তাদের খারাপ গুণগুলো তোমরা বলিও না, থাকলেও বলিও না। তাহলে আমার নবী শিক্ষা, খারাপ গুণ থাকলে সেগুলো বলতে নাই, ভালো গুণ যেগুলো শিখবে সেগুলো বলবে। কথা বুঝেছেন? যেহেতু উনি মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায়, আজকে জুমার মধ্যে বলেছি, সত্য হলো একজনের খারাপ কাজ, খারাপ গুণ বলতে যেখানে জীবিত থাকতে নাই, মরে গেলে তো প্রশ্নই আসবে, নাকি না? আমি সংক্ষেপে শেষ করবো। একজন মানুষ মারা গেছে, এটা মেশকাতের হাদিস, আমাদের হাদিসে পাকের আলোকে বলতো, আমি তো ওনাকে দেখি নাই। হ্যাঁ, একজন মানুষ মারা গেছে আমার নবীর যুগে, খুব খারাপ মানুষ ছিল, আসলে সত্যি খারাপ মানুষ ছিল, সে বদকার ছিল। ফারুক আজম ধরে ফেললেন, হুজুর ওনার জানাজার নামাজ পড়াবেন না, উনি খুব নিকৃষ্ট মানুষ আমাদের সমাজের এলাকার মহল্লার। নবী বলতো, তুমি একটু বসো, আমি তোমার কথা শুনেছি, দেখি। আমার নবী সামনের দিকে ফিরে জানাজার মাঠের মধ্যে যারা ছিল এদেরকে বলতেছেন, উমর বলতেছে, এই লোকটা খারাপ, এই লোকটা খারাপ, তোমাদের মধ্যে আমাকে একজন মানুষ বলো যে এর মধ্যে কোনো ভালো, কোনো গুণ, ভালো কিছু ছিল কিনা, তোমরা আমাকে বলো। একজন দাঁড়িয়ে গেলেন, উনি বলতেছেন, এই লোকটা আহারাসান নাসান লাইলাতান, আমি পুরা হাদিস পড়তেছি রে, আহারাসান নাসান লাইলাতান, হুজুর আমি দেখেছি যুদ্ধের ময়দানের মধ্যে উনি এক রাত মুসলমানদেরকে পাহারা দিয়েছিল শত্রুদের থেকে। যুদ্ধের ময়দানে মুজাহিদ বাহিনী যখন ঘুমিয়েছিল, হ্যাঁ, শত্রুরা যে ওদেরকে আক্রমণ করবে এই বইয়ে, হ্যাঁ, সবাই তো ঘুমাচ্ছে, এদেরকে সারা রাত পাহারা দিয়েছিল, এই ভালো কাজটা করতে আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলল, আমার আর লাগবে না, আমার আর লাগবে না, আমার নবী নিয়ত করে নামাজ পড়াই। একটা বলছিল তো শুধু, আর কেউ বলতে পারে নাই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এই করেছে, বলতে পারে নাই, শুধু এক রাত একটা পারে কাজ করছে, মুজাহিদ বাহিনীকে পাহারা দিয়েছিল শত্রুর আক্রমণ থেকে। এই গুণটা যখন আমার নবী শুনলেন, তোমরা নিয়ত করো, আমার নবী নামাজ পড়াই দিলেন। সুবহানাল্লাহ বলুন। তারপর আবার রসুল কি করলেন, নামাজ পড়াই, এর খবরে নামলেন, খবরে নামে বলতেছেন, এদিকে একটু মাটি সুন্দর করে দাও, এদিকে একটু এভাবে করো, এভাবে করো, সবগুলো দেখা দিন, আমরা দেখা দিই না হুজুররা, এদিকে মাটি দাও, এদিকে এরকম করো, সেরকম করো। আমার নবী বলতেছেন, তোমরা একটু এভাবে এবার দাও। দেওয়ার পরে আবার রসুল বলতেছেন, হ্যাঁ, আন্না আসহাবাকা ইয়াজুন্নু, হ্যাঁ, ইন্না আসহাবাকা ইয়াজুন্নু আন্নাকা ফিন্নার, তোমার বন্ধুরা মনে করতো যে তুমি দুজকি। ওয়াশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ আমি দেখতেছি তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। শুধু একটা আমল করো, যে আমার নবী বলতেছেন, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এগুলো খবর তখন করতো, তখন বলতেছো, ওনাকে বলতেছে, তোমার বন্ধুরা মনে করতো তুমি দুজকি, আমি দেখতেছি তুমি জান্নাতি। তাইলে মৃত ব্যক্তির খারাপ গুণ থাকলেও বলতে নেই, ভালো কাজগুলো বলতে হবে, নাকি না? আজকে স্মরণ সভা, আল্লাহ শফি কোম্পানি রহমতুল্লাহ অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ, আপনারাই বলতেছেন, আমি একমত, যেহেতু আমি ওনার শেষ অবস্থা দেখেছি, মসজিদে এসেছেন, দান করেছেন, আরও মানুষ থেকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি যখন ওয়াজ করতে উঠি হয়তো তকবীর বলেন, এভাবেও বলেন, আমাকে অ্যাডভাইস দিতেন জুমার সময়, ওই ঈদের সময় এভাবে বলতেন।
সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন, আমি যা দেখেছি। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। এই জন্য আমরা জনতার মাঠের মধ্যে বলি লোকটা কেমন ছিল, ভালো ছিল, খারাপগুলো বলতে পারবে না। এখন সত্য কথা বলতে অনেক মানুষ আছে, হয়তো জীবিত ছিল মশারি করে বলে ইমান চলে যাবে, যেহেতু হাতি দিয়েছে আর ঠাট্টা করছে। কিছুক্ষণ আগে জীবিত ছিল এরকম বলে মশারি করে দিলি, পছন্দ করে না তো। আবার বলে যে মদতি ছিল, শরাবি ছিল, বলতে পারবেন না, আমার নবীর মানা। সত্য কথা বলে যেমন কতগুলো মানুষ আছে না, কিন্তু সত্য বললেও গুণ হবে। এই যেটা দেখেছেন সেটা ভালো বলতে হবে। কেমন একজন মানুষের যেটা ভালো দেখেছেন জীবিত থাকতে, সেটা মরার পরেও বলবেন। আমরা বলতে এসেছি, আল্লাহ ওনাকে কবুল করুক। এবং আজকের এই স্মরণ সভা যারা আয়োজন করেছেন, প্রায় 20-25 দিন ধরে সলা পরামর্শ করে যারা টাকা পয়সা দিয়েছেন এবং শরিক হয়েছেন, যে যেভাবে করার দরকার যারা করেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ শফি কোম্পানির জীবনের সহগতি বুলটুলি থাকলে ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি একটু চলে যাব।